আপনাদের মাঝে আবার চলে আসলাম কুমিল্লা ভাবির হাতের আরেকটি ডাল রান্না করার রেসিপি নিয়ে। এই ডালটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর ভাবি ডালটা এত মজা করে রান্না করে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাটিগুলোকে সিদ্ধ করে ছিলে নিয়েছে, তারপরে ভেঙে নিচ্ছে। আর এখানে কিন্তু কিছু চিংড়ি মাছও দিয়ে নিয়েছে, দেখতেই পেয়েছেন। পরিমাণ মতো লবণ দিয়েছে, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়েছে মাছের যে মশলা হয় সেটা, 1 চামচ দিয়েছে ধনিয়ার গুঁড়ো। আর এখানে এখন দিয়ে দিবে কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে রাখা 1.5 চামচের মতো দিয়েছে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিবে, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিবে। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে ঘরের কাছে যেগুলো থাকে আমাদের হাতের নাগালে যে রেসিপিগুলো আমি তৈরি করি। বেশিরভাগ রেসিপি দেখা যায় আমি যেগুলো সহজ পদ্ধতিতে করা যায় বা নিজেরা যখন তখন করে খাওয়া যায় বা বেশি একটা দাম দিয়ে কিনে আনতে হয় না, সবসময় ঘরেই থাকে, সেইগুলোই দিয়েই কিন্তু আমি সবসময় আপনাদের মাঝে রেসিপি রান্না করে দেখানোর চেষ্টা করি। তারপরে দেখেন অল্প একটু পানি দিয়ে ভাবি এটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছে। তো আজকে ভাবি রান্না করছে হলো বট আর যে গাটির ডাল। তো দেখেন একটু কষানো হয়ে গিয়েছে। এখন এখানে ভাবি পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তারপরে এটা যখন বলক আসবে, উতলে যাবে, তখন এখানে জলপাইগুলো দিয়ে দিবে। কিন্তু আমি আপনাদের সাথে সেই জলপাইগুলো দেওয়া শেয়ার করতে পারি নাই, কারণ ক্যামেরাটা আমার অন করার কথা মনে ছিল না, তাই জলপাইগুলো দিয়ে দিয়েছে, কিন্তু আপনাদেরকে দেখানো হয় নাই। এখানে কিন্তু যে জলপাইগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম, সমস্ত জলপাইগুলোই দেওয়া হয়েছে। এখন এখানে নামানোর আগে দিয়ে দিবে হলো ধনেপাতা। আর এই ডালটা আপনারা একবার বাসায় রান্না করে খেলে বুঝতে পারবেন এটা কত পরিমাণের মজা হয়েছিল। আর আপনারা অনেক সময় বলতে পারেন যে আপনাদের ডাল রান্নার রেসিপি আপনারা তো বলবেনই মজা হয়েছিল। না, এটা সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা যখন রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন।